বাংলা প্রাণে উৎসব মানেই আনন্দের রঙিন ছটা। 12 মাসে 13 পার্বণ, এই কথাটাই যেন আমাদের বাঙালি জীবনের প্রতিচ্ছবি। আজ আমরা কথা বলছি সেই উৎসবেরই এক অনন্য দিক নিয়ে, বিশ্বকর্মা পূজা। সামনে বিশ্বকর্মার আরাধনা, শিল্প সৃষ্টির দেবতার পূজা, আর তাকে ঘিরেই এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রীভূমির মৃৎশিল্পীরা। কাদা আর ঘামে মিশে জন্ম নিচ্ছে ভক্তির প্রতিচ্ছবি। অদম্য পরিশ্রমে দিনরাত এক করে মৃৎশিল্পীরা গড়ে তুলছেন বিশ্বকর্মার প্রতিমা, যেন শিল্প আর সাধনার অপূর্ব মেলবন্ধন। তবে এবছর প্রতিকূল আবহাওয়া তাদের সামনে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। মেঘলা আকাশ, ভিজে বাতাস, সবকিছু মিলিয়ে প্রতিমা শুকোতে দেরি হচ্ছে, তবুও থেমে নেই তাদের ছন্দ। কারণ জানেন তো, দেবতা যখন সৃষ্টির দেবতা, তখন সৃষ্টিই হয়ে ওঠে পূজার এক অপরিহার্য অর্ঘ্য। প্রতিমার প্রতিটি আঙুলে লুকিয়ে আছে আশা, প্রতিটি তুলির আছড়ে লুকিয়ে আছে বিশ্বাস। শ্রীভূমির মৃৎশিল্পীরা জানেন, এই শিল্পই তাদের জীবন, এই প্রতিমাই তাদের আত্মার পরশ। দুদিন পরই মণ্ডপে প্রতিমা স্থাপন হবে, আর সেই মুহূর্তে ভরে উঠবে শ্রীভূমি ভক্তির আলোয়, শিল্পের রঙে। বিশ্বকর্মার আশীর্বাদে নতুন সৃষ্টির পালক খুলুক, শিল্পীর হাতে জন্ম নিক জীবনের রঙিন স্বপ্ন। এটাই তো বাংলার উৎসব, ভক্তি, আনন্দ আর শিল্পের এক অনন্য সমাহার। কেমন চাহিদা তো বিশ্বকর্মার বেশি, কারণ দুর্গাপূজা বিশ্বকর্মা লাগালাগি থাকা নেই, বিশ্বকর্মার কাজটা একটু কম হয়েছে। আমার যে সাইজের মূর্তিগুলো ধরেন নিচে 500 টাকা, 500 টাকার নিচে 1500, 2000 এর বড়োগুলো নাই। ঠাকুর আমি সময়ের লিগে তৈরি করতে পারি না, দুর্গাপূজা বিশ্বকর্মা এক লগেল থাকাতে দুর্গার কাজও করে রাখতে লাগছে। আর তার সমস্যা হচ্ছে গ্যাস দিয়া বলিলাম দিয়ে শুকাইতে লাগে মূর্তি, গ্যাস বলিলাম দিয়ে শুকাইতে লাগে মূর্তি, বেশি তৈরি করা যায় না, কারণ আবহাওয়া খারাপ। আর কিছু তৈরি করলাম না, কিন্তু আবহাওয়ার লেগা কিছু বন্ধ হয়েছে কাজ। বেশি খুব একটা বেশি না, তবু কাস্টমার কিছু আইতেছে। বিশ্বকর্মার ঠাকুর নাই যেহেতু বানাই নেই, দিতে পারে।